বন্ধুরা, আজকের গল্প টুনির অলৌকিক দুই ছানা। এক জঙ্গলে টুনি ও টুনা বাস করত। একদিন সকালে টুনা টুনিকে বলতে লাগলো, টুনি, তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও তো। খাওয়া হয়ে গেলে আমাকে আবার জঙ্গলে যেতে হবে কাঠ কাটতে, না হলে বাসায় ফিরতে সন্ধে হয়ে যাবে। এরপর টুনি টুনাকে খাবার খেতে দেয়। খাওয়ার শেষে টুনা জঙ্গলে কাঠ কাটার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। টুনা কাঠ বিক্রি করে যে পয়সা পেত, ওতেই কোনো রকমে ওদের সংসার চলতো। টুনা কাঠ বিক্রি করে সন্ধ্যায় বাসায় ফিরে দেখে টুনি দুটো ডিম পেড়েছে। টুনা ডিমগুলো দেখে খুবই অবাক হলো, কারণ একটা ডিম লাল রঙের ও আর একটা ডিম নীল রঙের ছিল। টুনা টুনিকে বলতে লাগলো, তাহলে টুনি, আমাদের বাসায় দুটো নতুন সদস্য আসতে চলেছে। তুমি ডিমগুলোতে তা দাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এরপর টুনা ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর টুনা রান্না করে টুনির জন্য খাবার নিয়ে আসে ও টুনিকে বলতে লাগলো, টুনি, তুমি এই খাবারটা খেয়ে নাও। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন সকালে টুনির বাসায় দুটো নতুন সদস্যের জন্ম হলো। টুনা ও টুনি ওই দুটো ছানাকে দেখে খুবই অবাক হলো, কারণ ওদের গায়ের রং ছিল সম্পূর্ণ আলাদা। একটা লাল রঙের তো আর একটা নীল রঙের ছিল। এই কথা জঙ্গলের সমস্ত পাখিদের মধ্যে ছড়িয়ে গেল ও জঙ্গলের সমস্ত পাখিরা এই অদ্ভুত ছানাদের দেখার জন্য টুনির বাসায় চলে এলো ও বলতে লাগলো, এরকম অদ্ভুত রঙের ছানা এর আগে কোনোদিন দেখিনি। এরা নিশ্চয়ই অপয়া অলক্ষী। টুনি, তুই এদেরকে তোর বাসার মধ্যেই রাখবি, বাসার বাইরে একেবারেই বের করবি না। আমাদের সঙ্গে এরা থাকলে আমাদের ক্ষতি হতে পারে। এই বলে ওরা সবাই টুনির বাসা থেকে বেরিয়ে গেল। পাখিদের এমন কথায় টুনি খুবই কষ্ট পেল। টুনা টুনিকে বলতে লাগলো, মন খারাপ করো না টুনি, এরা যেমনই হোক ওরা তো আমাদেরই সন্তান। ওদেরকে আগলে রাখার দায়িত্ব আমাদের। তোমরা বাসায় থাকো, আমি তোমাদের জন্য কিছু খাবার সংগ্রহ করে নিয়ে আসছি। এরপর টুনা বাসা থেকে বেরিয়ে গেল খাবার সংগ্রহের উদ্দেশ্যে। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। টুনির ছানাগুলো বড় হয়ে উঠল। টুনির ছানাগুলোর মধ্যে এক অলৌকিক শক্তি ছিল, যেটা টুনি জানতো। একদিন টুনা বাসায় এসে টুনিকে বলতে লাগলো, জানো, জঙ্গলে এক দুষ্টু পাখি এসেছে। সে জঙ্গলের সমস্ত ছোট ছোট পাখিদের শিকার বানিয়ে মেরে খেয়ে ফেলছে। এই কথা শোনার পর টুনির লাল ছানাটি ওই জায়গায় উড়ে গেল ও মুখ থেকে আগুন বের করে ওই দুষ্টু পাখিটিকে পুড়িয়ে মেরে ফেলল। এই ঘটনার বেশ কিছুদিন পর একদিন টুনির প্রতিবেশী কাকলির বাসায় আগুন লেগে যায়। তখন টুনি তার নীল মেয়েটিকে বলতে লাগলো, দেখ মুনি, এবার তোর শক্তি দেখানোর সময় এসে গেছে। তুই যা, গিয়ে আগুন নিভিয়ে দিয়ে আয়। টুনির নীল মেয়েটি, যে কিনা মুখ থেকে জল বের করতে পারত। এরপর টুনির নীল মেয়েটি ওখানে উড়ে গেল, মুখ থেকে জল বের করে কাকলির বাসার আগুন নিভিয়ে দেয়। এই ঘটনা শোনার পর জঙ্গলের সমস্ত পাখি টুনির বাসায় আসে ও টুনিকে বলতে লাগলো, আমরা তোর মেয়েদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। তুই পারলে আমাদের ক্ষমা করে দিস। তোর দুই মেয়ে যা করে দেখিয়েছে তাতে আমরা খুবই লজ্জিত। তুই তোর মেয়েকে নিয়ে জঙ্গলে আসিস কেমন? এই বলে জঙ্গলের সমস্ত পাখি টুনির বাসা থেকে চলে গেল। টুনা ও টুনি মিলে তার দুই মেয়েকে নিয়ে ওই জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।